সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। পারস্য উপসাগরের ঢেউয়ে ভাসছে মার্কিন রণতরী। সাগরের তলদেশে বিশাল সব সাবমেরিন। তারপরও যেন তৃপ্তি মিটছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার তো সরাসরি বিশ্বের সবচেয়ে বড় আর ভয়ঙ্কর যুদ্ধ জাহাজই পাঠালেন এই অঞ্চলে। অন্যদিকে খালি হাতে বসে নেই ইরানও। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে দাবার চাল বদলে দিচ্ছে তেহরানকে। গেল কয়েক দশকে ইরানকে ঘিরে একঘরে করার যে চেষ্টা ওয়াশিংটন চালিয়ে যাচ্ছে তা এখন ভেস্তে যাওয়ার পথে। রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান আর চীনের উচ্চ প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত এখন ইরান। তেহরানের আকাশে একের পর এক নামছে চীন ও রাশিয়ার কার্গো বিমান। এই ত্রিশক্তির জোট কি তবে ট্রাম্প প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিল? এই খবরের বিস্তারিত দেখুন প্রতিবেদনে। পারস্য উপসাগরের তীরে ভিড়েছে মার্কিন রণতরী, যে রণতরীকে ঘিরে আবর্তিত হচ্ছে গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের হিসাব নিকাশ। অতীতেও ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার উপর নজরদারি চালিয়েছে, এমনকি সস্ত্রীক নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে বিচারের মুখোমুখি দাঁড়ও করিয়েছেন। এবার লক্ষ্য তাহলে কে? এমন প্রশ্নের উত্তর এখন সবারই জানা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মিস্টার ট্রাম্পের নেক্সট টার্গেট। কিন্তু বিষয়টি কি এতটাই সহজ? ইরানের ক্ষমতাসীন সরকারকে উৎখাত করার হুমকি বেশ কিছুদিন ধরে দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে সমর্থন দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু সফলতার মুখ দেখেননি কেউই, বরং খামেনিকে ঘিরে ইহুদিবাদীদের যে কোনো চক্রান্তের দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা এসেছে ইরানের তরফ থেকে। ইরান শুধু একা নয়, এ যুদ্ধে দেশটির পাশে রয়েছে তার মিত্র বাহিনী, মিত্র দেশ। মার্কিন প্রেসিডেন্ট কোনোভাবেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বশে আনতে পারছেন না। বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধরদের কোনো কথা কিংবা নির্দেশকে থোড়াই কেয়ার করছেন খামেনি। তাতেই যেন তেলে বেগুনে জ্বলে উঠেছেন মিস্টার ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের আবদার, ইরান কোনোভাবেই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারবে না, ব্যালিস্টিক মিসাইলও বাদ দিতে হবে। সেই সাথে হুতি ও হিজবুল্লাহর মতো প্রক্সি বাহিনীকে সহায়তা বন্ধ করতে হবে, যা কোনোভাবেই মানতে নারাজ ইরান। আর তাই মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুতই অবনতির দিকে যাচ্ছে। লোহিত সাগর ও পারস্য উপসাগরকে ঘিরে সামরিক তৎপরতা বাড়ার মধ্যেই ওই অঞ্চলে প্রবেশ করেছে আরও একটি নতুন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। চুক্তি করতে ইরানকে চাপে ফেলতেই মার্কিন যুক্তরাষ্ট্র চারদিক থেকে ঘিরে ধরেছে। নিত্য নতুন কৌশল সাজিয়ে যাচ্ছেন মিস্টার ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করতে বিশ্বের সর্ববৃহৎ ওই রণতরী ক্যারিবিয়ান অঞ্চলে গিয়েছিল। এবার ইরানের দিকে রওনা হচ্ছে সেটি। আর তাই প্রশ্ন সামনে আসছে, ইরানে হামলা চালানো হবে কিনা সেই বিষয়টি, নাকি ইরান সরকারের পতন ঘটাতে খামেনিকে তুলে আনবে এই মার্কিন সেনারা। সেজন্যই এই রণতরীকে পাঠিয়ে দিয়েছে মিস্টার প্রেসিডেন্ট। ইরান যখনই বিপদের মুখে পড়েছে তখনই তার মিত্র দেশ কিংবা তার প্রক্সি যোদ্ধারা ঢাল হিসেবে সামনে এসেছে, প্রতিহত করেছে সব হুমকি ধামকি। এবার ইরান যখন মার্কিন হামলার সম্মুখীন, তখন তার প্রক্সি যোদ্ধারা আবারও ঢাল হয়ে সামনে হাজির। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে এসেছে সরাসরি পাল্টা হুঙ্কার। এবার মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর সরাসরি হামলা করার হুঙ্কার দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওই রণতরীটির একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে হুতিরা কেবল একটি শব্দ যোগ করেছেন, যেখানে লেখা শিগগিরই, যা দিয়ে তারা বুঝিয়েছে যদি মার্কিন যুদ্ধ জাহাজটি দীর্ঘ সময় পারস্য সাগরে অবস্থান করে তাহলে খুব অল্প সময়ের মধ্যে এটিকে আঘাত আনা হবে। মার্কিন উপস্থিতির জবাবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে লোহিত সাগরে চলাচলরত জাহাজগুলোর ওপর তারা নিবিড় নজরদারি করছে। যদিও সম্ভাব্য হামলায়
কী ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হতে পারে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি তারা। এতে বিশ্লেষকরা আশঙ্কা করছেন ইরান ও যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ানোর আগেই প্রক্সি ফ্রন্টের মাধ্যমে সংঘর্ষ শুরু হতে পারে, যা কিনা ভয়ঙ্কর রূপ নিতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এর মাঝেই আরেক ধাপ এগিয়ে যাচ্ছে ইরানপন্থী ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে তারাও। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকির জেরে বড় সংঘাতের হুঁশিয়ারি দিয়ে বলেছে এরই মধ্যে তারা আগাম যুদ্ধের সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছে। প্রতিশ্রুতি পূর্ণ করতে আত্মঘাতী হামলার জন্য স্বেচ্ছাসেবক ফর্মে নামও লিখিয়েছে কিছু সদস্য। কাফনের কাপড় পরে আত্মঘাতী হামলার জন্য স্বেচ্ছায় ফর্মে স্বাক্ষর করেছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে কাতাইব হিজবুল্লাহ গোষ্ঠীর কিছু সদস্য সাদা কাফনের কাপড় পরে স্বেচ্ছাসেবক ফর্মে স্বাক্ষর করেছেন। গোষ্ঠীটি এই পক্ষকে আত্মঘাতী অভিযানের প্রস্তুতি হিসেবে বর্ণনা করেছেন। কাতাইব হিজবুল্লাহ অতীতেও বহুবার মার্কিন ও তার মিত্রদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে যে কোনো ভুল ধরনের পদক্ষেপ বড় আকারের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যের কৌশলগত জলসীমায় অবস্থান নেয়ার পর থেকেই মার্কিন রণতরীকে ঘিরে উত্তেজনা বাড়ছে। মার্কিন নৌবহরকে সহায়তা দিচ্ছে একাধিক যুদ্ধবিমান আর সমুদ্রের নিচে সক্রিয় সাবমেরিন ইউনিট, যা ইঙ্গিত দিচ্ছে পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতির। কিন্তু প্রশ্ন উঠছে এই শক্তি প্রদর্শন কি সরাসরি ইরানের উদ্দেশ্যে, নাকি এর আগেই যুক্তরাষ্ট্রকে মুখোমুখি হতে হবে ইরানের আঞ্চলিক মিত্রদের? ইরানের বিপদে নীরব দর্শক হয়ে থাকেনি খামেনির পরম বন্ধু চীন। তেহরানের পাশে দাঁড়াতে অত্যাধুনিক ডেস্ট্রয়ার ও নজরদারি জাহাজ পাঠিয়েছে বেইজিং। ওমান উপসাগরে ভিড়ছে একের পর এক যুদ্ধ জাহাজ, আর পরাশক্তিগুলোর কৌশলী দাবা খেলার বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্র। জ্বালানির লাইফলাইন বলে পরিচিত এই সমুদ্র পথ এখন কেবল বাণিজ্যের নয়, বরং শক্তি প্রদর্শনেরও মঞ্চ হয়ে উঠেছে। প্রশ্ন উঠেছে, এটি কি কেবল প্রতিরোধমূলক উপস্থিতি নাকি বড় যুদ্ধের প্রস্তুতি? বিশ্ব রাজনীতির গভীরে যেন শুরু হয়েছে নতুন সামুদ্রিক স্নায়ুযুদ্ধ। ভূসাগরের নীল জলের নিচে জমছে অদৃশ্য খেলা, অদৃশ্য সব আগুন। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ভূমধ্যসাগরে তেহরানের সুরক্ষা কবচ হিসেবে ওমান সাগরে উন্নত যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে চীনা বাহিনী, যার মধ্যে রয়েছে টাইপ 055 ডেস্ট্রয়ার, টাইপ 052D ডেস্ট্রয়ার এবং নজরদারি জাহাজ লিও ওয়াং 1। টাইপ 055 ডেস্ট্রয়ারকে বিশ্বের অন্যতম শক্তিশালী সারফেস কম্ব্যাট হিসেবে মনে করেন সামরিক বিশ্লেষকরা। এতে রয়েছে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র, উন্নত রাডার ব্যবস্থা এবং শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও। অপরদিকে টাইপ 052D ডেস্ট্রয়ারটি বিমান প্রতিরক্ষা ও আঘাত হানার কাজে বেশ সাফল্য দেখিয়েছে। এর সক্ষমতাও বেশ ভয়াবহ আকারের। নজরদারি জাহাজ লিও ওয়াংয়ের মাধ্যমে সংগ্রহ করা যাবে গোয়েন্দা তথ্য, বাড়ানো যাবে সামরিক ও আকাশপথে ইলেকট্রনিক পর্যবেক্ষণ সক্ষমতা। তবে এ ধরনের সমন্বিত মোতায়েন কোনো যুদ্ধ পরিস্থিতির ইঙ্গিত নয়, বরং পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রতিরোধমূলক উপস্থিতির ইঙ্গিত দেয়। বলা যেতে পারে গভীর পরিকল্পনার প্রাথমিক ধাপ হিসেবে ইরানের পার্শ্ববর্তী ভূ রাজনৈতিক হটস্পট ওমান সাগরকে নৌজাহাজ মোতায়েনের জন্য বেছে নিয়েছে চীন। কেননা বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথে সামরিক উপস্থিতি মানেই বড় প্রভাব পড়বে আন্তর্জাতিক জ্বালানি ও নিরাপত্তার উপর। যুদ্ধ শুরুর আগে ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের চরম মূল্য দিয়েছে আমেরিকা। জরুরি সংকেত পাঠানোর কয়েক মুহূর্তের মধ্যেই চোখের পলকে ভ্যানিশ হয়ে গেছে মার্কিন অত্যাধুনিক নজরদারি ড্রোন MQ-4C থ্রেট। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ড্রোনটি নিখোঁজ হওয়াকে ইরানের প্রতিরক্ষা সক্ষমতার বড় পরিচয় হিসেবে দেখছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া।
বিশ্লেষকরা বলছেন এর মধ্য দিয়ে বহু বছর ধরে আন্তর্জাতিক চাপের মুখে থাকা তেহরান প্রমাণ করল বিনামূল্যে মেটানো যায় না ইরানি আকাশসীমা লঙ্ঘনের হিসাব। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন শক্তির ভারসাম্য ও উত্তেজনার স্পষ্ট বার্তা পাঠিয়েছে এই ঘটনা। বেইমান আর শত্রুকে এক চুলো ছাড় দেয় না মুসলিম বিশ্বের শক্তির প্রতীক ইরান, সেটি এখন প্রমাণিত। মার্কিন গোয়েন্দা ড্রোনকে নাই করে দিয়ে সেই প্রমাণ দিল খামেনির বাহিনী। হরমুজ প্রণালীর মতো স্পর্শকাতর এলাকাতে নিখোঁজ হয়েছে মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক নজরদারি ড্রোনটি। জরুরি সংকেত পাঠানোর পর হঠাৎ করে রাডার ও ট্রান্সপন্ডার থেকে অদৃশ্য হয়ে যায় ড্রোনটি। এরপর থেকেই তৈরি হয়েছে নানা প্রশ্ন, জল্পনা আর নতুন করে সামরিক উত্তেজনা। উপসাগরীয় ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল নজরদারি ড্রোনটি। প্রায় 300 ফুটের বেশি উচ্চতায় উড়ে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে চালাচ্ছিল নজরদারি। এমন সময় হঠাৎ করেই পাঠায় জরুরি সংকেত, তারপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় মুহূর্তের মধ্যেই। MQ-4C ট্রিট কোনো সাধারণ ড্রোন নয়। দীর্ঘ পাল্লার সামরিক নজরদারি প্ল্যাটফর্ম হয়ে আকাশে থাকতে পারে টানা 24 ঘন্টারও বেশি সময়। অত্যাধুনিক রাডার সিগন্যাল, ইন্টেলিজেন্স সিস্টেমস ও সেন্সরের মাধ্যমে স্ক্যান করতে পারে বিশাল সমুদ্র অঞ্চল। যুদ্ধ জাহাজের গতিবিধি, ক্ষেপণাস্ত্র প্রস্তুতি বা সামরিক নাড়াচাড়া শনাক্ত করাই এর প্রধান কাজ। একে আমেরিকার সমুদ্র চোখ হিসেবেও আখ্যায়িত করে থাকেন অনেকেই। কিন্তু কেন হঠাৎ করে বন্ধ হলো এই শক্তিশালী ড্রোন, সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানায়নি মার্কিন কর্তৃপক্ষ। প্রযুক্তিগত ত্রুটি, যোগাযোগ ব্যবস্থার ব্যর্থতা অথবা ইলেকট্রনিক জ্যামিংকে দায়ী করছেন কিছু কিছু সামরিক জার্নাল। তবে সামরিক বিশ্লেষকদের একটি অংশের দাবি, উন্নত ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা অর্জন করেছে ইরান। তাদের মতে ড্রোনটির সিগন্যাল ব্যবহার করা বা নিয়ন্ত্রণ হারানোর ঘটনায় জড়িত ইরানের প্রযুক্তি, কারণ দেশটির আকাশসীমার কাছেই ভূপাতিত হয়েছে এটি। এর মাধ্যমে ইরান তার প্রযুক্তিগত সামরিক শক্তির প্রমাণ দিল, সেটি বলছেন বিশেষজ্ঞরা। এই ঘটনায় যেন কাঁপন ধরেছে মার্কিন সেনাবহরে। আগামীতে যদি এমন ড্রোন কিংবা মিসাইল দিয়ে ইরানে হামলা চালাতে যায়, তাহলে মুহূর্তেই তা গিলে খাবে খামেনির দানব বাহিনী। আগামীতে কি ইরানে হামলা চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র, নাকি নিজেদেরকে ধ্বংসের ভয়ে পিছু হটবে, আলোচনার টেবিলে সমস্যার সমাধান খুঁজে নেবে, সেটি এখন সময়ই বলে দেবে। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এবারের প্রতিবেদন এখানে শেষ করছি। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।